তো বন্ধুরা চলে এসেছি কিন্তু আরও একবার প্রশান্ত বলের স্টুডিওতে। তোমাদের একের পর এক যেই লাস্ট কয়েকটা ঠাকুর রয়েছে, যে ঠাকুরগুলো আমি তোমাদের ফিনিশিং টাচটা দেখাতে পারিনি, শুধু ওটার জন্য কিন্তু আমি স্টুডিওতে এসেছি। ভিডিওটা বেশি লং হবে না, তোমাদের বলে দিচ্ছি। তো অনেকে রিকোয়েস্ট করেছিল যে প্রশান্ত বলের স্টুডিওর ভিডিও দাও আবার। তো আমি সরস্বতী পূজার প্রস্তুতি প্রশান্ত বলের স্টুডিওর শেষ ভিডিও দিতে চলেছি এটা। আমি যেটা তোমরা দেখছো। তো চলো কথা না বলে দেখো একের পর এক ঠাকুর। স্টুডিওতে মেন গেট দিয়ে ঢুকতেই একদিন দেখাতে পেরেছি তোমাদের এখানে একের পর এক ঠাকুর দিয়ে ভরা থাকতো, কিন্তু এখন দেখাতে পাচ্ছি এটা অনেকটাই খালি হয়ে গেছে। কিন্তু যেই ঠাকুরগুলো রয়েছে একেবারে দামদার তৈরি করেছে, মারাত্মক কাজ হয়েছে। যেমন এখানে এই ঠাকুরটিকে দেখতে পাচ্ছ, কত সুন্দর উনি কাজটি করছেন মুকুটের সামনে। মুকুটের ওপরে লাস্ট কিছু রঙের ফিনিশিং টাচ বাকি রয়েছে, ওইগুলো এখানে করেছে। আর বিশেষ করে ঠাকুরের মুখের যে মুখের সামনে যে শেডিংগুলো হয়েছে, সেগুলো তো একেবারে অসাধারণ তৈরি হয়েছে। দেখো উপরে আস্তে আস্তে কাজ করছে, আর নিচে দেখো শাড়ির কাজটি কত সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে। পুরোপুরি কিন্তু মাটির সাজের মধ্যে ঠাকুরের কাজটা রয়েছে, আর চালচিত্রটা যথেষ্ট সুন্দর হয়েছে। তো এই ঠাকুরটি তোমাদের লাস্ট টাইম দেখেছিলাম যে চালচিত্রের কাজ কমপ্লিট হয়নি, মুকুটের নর্মাল রেড কালার ছিল। আর এখন দেখাতে পাচ্ছি মুকুটের কাজ কিন্তু একদম সম্পূর্ণ হয়ে রয়েছে, এবং বিশেষ করে মায়ের মুখের একদম ফাইনাল যে লুকসটা, সেটা দেখো কত সুন্দর। কান পাশা, কানের দুল, প্রত্যেকটি জায়গার একেবারে রংটা যথেষ্ট একেবারে অ্যাট্রাকটিভ করে তুলেছে, এবং যথেষ্ট রিয়েলিস্টিক করে এখানে তৈরি করা হয়েছে পুরো ঠাকুরটিকে। এবং বিশেষ করে চোখটি দেখলে তো বুঝতেই পারছো কত সুন্দর গ্রিন শেড দিয়ে আইল্যাশ এবং আইশ্যাডো দিয়ে কত সুন্দর করে মুখটা এখানে ঠাকুরের বানিয়ে তোলা হয়েছে। থেকে দেখিয়ে দিচ্ছি পুরো ঠাকুরের ফাইনাল লুকস, যথেষ্ট কিন্তু আই ক্যাচি এবং অ্যাট্রাকটিভ তৈরি হয়েছে। তো ওই ঠাকুরটার অপোজিটেই রয়েছে আরও একটি সরস্বতী ঠাকুর। এই ঠাকুরটা তোমাদের আমি দেখাচ্ছিলাম যে নর্মাল খালি হালকা চালচিত্র রয়েছে, নর্মাল শাড়ি পরে রয়েছে। আর এখন দেখাতে পাচ্ছি পুরোপুরি কিন্তু শাড়ি পরিয়ে, গয়না গাঁটি পরিয়ে মাকে অসাধারণ রূপে এখানে তৈরি করা হয়েছে। ওপরের মুকুটের শুরু থেকে নিচের একেবারে ঠাকুরের চোখের কাজগুলো যথেষ্ট ক্লিয়ার করে এখানে তৈরি করা হয়েছে, এবং যথেষ্ট সুন্দর এখানে চোখের শ্রেডটা এখানে দেওয়া হয়েছে, দেখলে আশা করে বুঝতে পারছো। আর কত সুন্দর মুখের সামনে প্রত্যেকটি জায়গায় কান পাশা, মানে দুটি জায়গায় কান পাশা, মুকুট টুকুট গহনা পরিয়ে ঠাকুরটিকে সুন্দর রূপে রেডি করা হয়েছে। একটি পদ্ম ফুলের ওপর লাল রঙের এবং গোল্ডেন মিক্স আপ একটি সুন্দর বেনারসি পরে মা সরস্বতী এখানে রেডি করা হয়েছে। আর কত সুন্দর প্রত্যেকটি হাতের প্রত্যেকটি এই সাইডের, এবং কত সুন্দর এখানে দেখতে পাচ্ছ যে বিনার রংটি করা হয়েছে, এবং সুন্দর করে এই ঠাকুরটি এখানে পুরোপুরিভাবে রেডি করে তোলা হয়েছে। কিন্তু এই ঠাকুরটার কাজ তোমাদের ইনকমপ্লিট দেখিয়েছিলাম, আর এখন দেখাতে পাচ্ছি পুরোপুরি একেবারে কমপ্লিট হয়ে গেছে। যেটা বলতাম তোমাদের যে একেবারে ত্রিভুজ রয়েছে ওপরের চালচিত্রটা, এবং নিচের দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি ব্রাউন এবং গোল্ডেন কালারের বেনারসি শাড়ি পরিয়ে মাকে কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে, এবং পুরো ঠাকুরের কাজটি দেখতে পাচ্ছ কতটা রিয়েলিস্টিক রয়েছে এখানে। বিশেষ করে মুখের কাজটি দেখো, মুখের কাজটি নিয়ে তো কোনো বলতে গেলে আমার কাছে কোনো ভাষা নেই, যে এতটা সুন্দর লাগছে এখানে দেখতে, খুবই অ্যাট্রাকটিভ লাগছে। এই যদি দেখো এখানে ফ্ল্যাশ মেরে দেখাই, দেখো পুরো মুখটার কাজটা এখানে কত সুন্দর করে তৈরি করা হয়েছে। এবং এই হলো এই ঠাকুরের ফাইনাল লুক, যেটা কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ করে তোলা হয়েছে এই প্রশান্ত বলের স্টুডিওতে। আর মোটামুটি 7-8টা ঠাকুর দেখানো বাকি রয়েছে। এবার দেখাচ্ছি মীরাবাই সরস্বতী ঠাকুর, পুরোপুরি গোল্ডেন সাজের মধ্যে তৈরি হয়েছে, জাস্ট চোখ ধাঁধিয়ে যাবে দেখি। এই হলো সম্পূর্ণ মীরাবাই রূপে মা সরস্বতী, কতটা সুন্দর করে এখানে তৈরি হয়ে যথেষ্ট কিন্তু অ্যাট্রাকটিভ লাগছে। এবার মায়ের মুখটি বিশেষ করে দেখো, হাতে বীণা নিয়ে কতটা সুন্দর করে মুখটি এখানে তৈরি করা হয়েছে, টানা টানা চোখের মধ্যে, এবং যে চুলগুলো পরানো হয়েছে চুলগুলো কিন্তু যথেষ্ট এখানে মায়ের গায়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে পরিয়ে দিয়েছে। এবং নিচ থেকে দেখালে কত সুন্দর একটি লাল রঙের বেনারসি পরিয়ে মা সরস্বতী এখানে কিন্তু মীরাবাই রূপে বসে রয়েছেন। দেখো কত সুন্দর তৈরি হয়েছে মায়ের রূপটি। মীরাবাইয়ের পাশেও রয়েছে আরও একটি সুন্দর সরস্বতী ঠাকুর, দেখতেই পাচ্ছ ঠাকুরের শাড়ির কাজটা তো বলতে গেলে যথেষ্ট সুন্দর। আর এখানে মাকে কত সুন্দর একটি লাল রঙের মুকুট পরিয়ে, লাল গহনা পরিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। চুলের কাজগুলো দেখো বলতে গেলে একেবারে আনবিলিভেবল, এত সুন্দর কাজ হয়েছে। ঠাকুরের চোখের কাজটা কিন্তু যথেষ্ট এখানে ক্লিয়ার করে তোলা হয়েছে, বিশেষ করে পুরো মণির মধ্যে যে আইবলের মধ্যে যে দাগগুলো, সেগুলো কিন্তু একেবারে ক্লিয়ার করে এখানে ভালো মতন বোঝা যাচ্ছে এই সরস্বতী প্রতিমার। সো রয়েছে আরও একটি সুন্দর সরস্বতী প্রতিমা, পদ্ম ফুলের ওপর নীল বেনারসি শাড়ি পরে বসে রয়েছেন, এবং কত সুন্দর গোল্ডেন কালারের গহনা পরিয়ে, মুকুট পরিয়ে, কান পাশা দিয়ে, এছাড়াও সুন্দর কানের দুল, গলার নেকলেস, সবকিছু পরিয়ে কিন্তু সুন্দর করে এখানে রেডি করা হয়েছে। এবং এই পাশেই রয়েছে স্টুডিওর আরও একটি আনন্দ সরস্বতী ঠাকুর, যেটাকে বলি অষ্টভুজা মহা সরস্বতী। দু হাতে দুটো টিয়া পাখি নিয়ে এখানে দুই সখীকে নিয়ে পদ্ম ফুলের ওপর বসে রয়েছে। তোমরা তো বলবে এই ঠাকুরের মানে বস্ত্রের কাজটা রং করা হয়নি কেন? কারণ যেখানকার ঠাকুর এটা, সেখানে ওখানকার লোকেরাই বলতে ঠাকুরটির মধ্যে নিজেরাই শাড়ি টাড়ি পরিয়ে, মুকুট টুকুট পরিয়ে সাজ দেবে এই ঠাকুরটির। তো এই হলো প্রশান্ত বলের স্টুডিওর পরপর 5-5টা সরস্বতী ঠাকুর, যে ঠাকুরগুলোর কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে রয়েছে, এবং তোমাদের একের পর এক সব ঠাকুরগুলো কিন্তু দেখিয়ে দিল। এবার কিছু ছোট ছোট ঠাকুর দেখে নেওয়া যাক, তারপরে আবার যাচ্ছি বড় বড় ঠাকুরের দিকে। এই নিচেই কিন্তু রয়েছে একের পর এক ছোট ছোট সরস্বতী প্রতিমা, যেইগুলো প্রশান্ত বলের স্টুডিওতে তৈরি হয়েছে। যখন ছোট ঠাকুরগুলো আমি দেখিয়েছিলাম তখন কিন্তু মনেই হচ্ছিল না যে এরকম সাজের মধ্যে তৈরি হবে, কিন্তু ঠাকুরগুলো যে এখন লুকস দেখতে পাচ্ছি যথেষ্ট কিন্তু এখানে অ্যাট্রাকটিভ করে তৈরি করা হয়েছে প্রত্যেকটি ঠাকুরকে। ছোট ঠাকুরের মধ্যেও কিন্তু ঠাকুরগুলোর কত সুন্দর এখানে চোখের কাজগুলো করে তোলা হয়েছে, এবং হালকা সোলার সাজের মধ্যেও কিন্তু টানা চোখের মধ্যে এই ঠাকুরটিকে তৈরি করা হয়েছে। পাশে রয়েছে হলো এই ছোট সরস্বতী নীল রঙের বেনারসি শাড়ি পরে রেডি হয়ে রয়েছে, আর এই পাশে রয়েছে হলো সেম টু সেম সোলার সাজের মধ্যে একটি সরস্বতী প্রতিমা। এবার চলে এসেছি প্রশান্তদার যেখানে অফিসটা রয়েছে ওইখানটা, এবং যে বসার জায়গাটা রয়েছে এখানে বসে ঠাকুরের মুখগুলো তৈরি করে, সেইখানটার অপোজিটে কিন্তু পরপর 4টে ঠাকুর রয়েছে। যেমন তোমাদের বলেছিলাম একটি ঠাকুর একতার হাতে মা সরস্বতী। সবার আগে এই ঠাকুরটি দেখাচ্ছে, এটা হলো প্রশান্ত বলের
অফিসের সামনে এই ঠাকুরটি রয়েছে এখানে একদম হলুদ রঙের বেনারসি শাড়ি পরিয়ে এই ঠাকুরটি এখানে রেডি করা হয়েছে। দেখো পুরো ঠাকুরের সাজটি এখানে যথেষ্ট ভালো হয়েছে, মুকুটটাও। পাশেই রয়েছে একতারা সরস্বতী ঠাকুরটি, কত সুন্দর এখানে বেনুনি পেঁচানো হয়েছে, টোটালি মাটির কাজের বলতে গেলে চুলটা রয়েছে। আর গহনা টহনার কাজ একদম কমপ্লিট হয়নি এখানটাতে এখনও, কারণ হয়তো ঠাকুরের ডেলিভারি বলতে মনে হচ্ছে 14 তারিখে আছে ওই জন্য। এই ঠাকুরটি যে ঠাকুরটির মোটামুটি সাজের মধ্যে একটি সুন্দর চালচিত্রের মধ্যে তৈরি করা হয়েছে, এবং এই ঠাকুরটির পাশেও তৈরি হয়েছে আরও একটি ঠাকুর পুরোপুরি রেড এবং হোয়াইট গ্রিন কালারের মিক্সার, বিভিন্ন রকম ফুল টুল লাগা শাড়িটার মধ্যে রয়েছে। আর উপরে দেখালে কিন্তু মায়ের যে মুখটা তৈরি হয়েছে একেবারে অসাধারণ লাগছে এই ঠাকুরটি। দেখো দূর থেকে দেখলে ঠাকুরের মুখটির মধ্যে একটা আলাদা মায়া পড়ে যাচ্ছে। প্রত্যেকটি চোখের যে জায়গাটি দেখো কতটা ডিটেলস করে চোখের মনির কাজগুলো এখানে তৈরি করা হয়েছে এই সরস্বতী প্রতিমা। এবং ওপরে কিন্তু লাভ রয়েছে যেটা বলেছিলাম তোমাদের, ভ্যালেন্টাইন ডে স্পেশাল সরস্বতী ঠাকুর। এই নিচেও কিন্তু রয়েছে আরও একটি ঠাকুর যেটা বলতে গেলে ছোট ঠাকুর, সুন্দর করা হয়েছে, এবং ওপরেও কিন্তু এখানে তৈরি হয়েছে একটি সুন্দর সাজের মধ্যে সরস্বতী প্রতিমা। এই হলো এখানে পরপর 6টা সরস্বতী ঠাকুর, যেগুলো একের পর এক কিন্তু দেখিয়ে দিলাম। এবার চলো স্টুডিওর মেন গেটের সামনে। এদিকে যে ঠাকুরটি দেখাতে পাচ্ছ প্রশান্ত বলের স্টুডিওর আরও একটি বড় ডাকের সাজের সরস্বতী প্রতিমা। নিচে দেখাতে পাচ্ছি কত সুন্দর একটি রঙিন শাড়ি পরানো হয়েছে এবং সুন্দর করে সোলার সাজের মধ্যে তৈরি করা হয়েছে এই ডাকের সাজের সরস্বতী প্রতিমাকে। পাশাপাশি রয়েছে এই ছোট ঠাকুরটি অরেঞ্জ কালার এবং গোল্ডেন কালারের ব্যানারের শাড়ি পরিয়ে ঠাকুরটি এখানে রেডি করা হয়েছে। টানা টানা চোখের মধ্যে যথেষ্ট কিন্তু অ্যাট্রাকটিভ লুকস লাগছে। এই পাশেও কিন্তু রয়েছে ছোটোর মধ্যে আরও একটি সুন্দর সরস্বতী ঠাকুর, লাল এবং গোল্ডেন কালারের ব্যানারের শাড়ি পরিয়ে মাকে সুন্দর একটি সাজ দেওয়া হয়েছে। চোখের কাজগুলো, চোখের শেডিংয়ের কাজগুলো কিন্তু এই ঠাকুরের যথেষ্ট ভালো হয়েছে। এই পাশে ঘুরতেই ছোটোর মধ্যে সব থেকে ছোট সরস্বতীর মধ্যে মাটির কাজ দিয়ে পুরো কমপ্লিট করা হয়েছে এবং স্বস্তিক চিহ্ন দিয়ে পুরো ঠাকুরটি কিন্তু এখানে রেডি করা হয়েছে। এবং এই পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, নর্মাল শাড়ি বলতে ব্যানারের শাড়ি না, কিন্তু যথেষ্ট চকচকে শাড়ি রয়েছে। এই ঠাকুরটি দেখো চোখের কাজটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো এখানে তৈরি হয়েছে। এই হলো পুরো ঠাকুরটি। দেখো লাস্ট টাইমে দেখিয়েছিলাম সুন্দর গহনা পরে ঠাকুরটিকে রেডি করা হয়েছে, এবং মুখের কাজটা তোমাদের আগের ভিডিও দেখিয়ে দিয়েছিলাম। আমি দেখো তাও আরও একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর গহনার কাজটি এই ঠাকুরটির এখানে করা হয়েছে। এবং এখন দেখাতে পাচ্ছি চুল টুল পরি একেবারে ফাইনাল লুকস এই ঠাকুরটার এখানে রেডি হয়ে রয়েছে। এবং এই পাশে দেখাতে পাচ্ছি এই ঠাকুরটারই কিন্তু এখানে যমুনা রয়েছে, এখানে যমুনার সাজ টাজ একদম কমপ্লিট রয়েছে, গরদের শাড়ি পরিয়ে চক্ষুদান হয়ে রয়েছে এবং যথেষ্ট সুন্দর এখানে চুল টুল পরিয়ে মাকে রেডি করা হয়েছে। আর ঘুরলেই এই পাশে রয়েছে মা গঙ্গা, সুন্দর লাল গোল্ডেন বেনারসি শাড়ি পরিয়ে ঠাকুরটিকে রেডি করা হয়েছে। এবং এই সাইডে রয়েছে মকর মাছ, এবং কত সুন্দর দেখো ঠাকুরের পুরো কাজটি হয়েছে। বিশেষ করে গহনাগুলোর সামনে আমি দেখো ফ্ল্যাশটা দিচ্ছে, ফ্ল্যাশ অফই করে দিলাম, দেখো তাও কিন্তু কতটা এখানে চকচক করছে এই সরস্বতীর প্রতিমা। সব দেখানো হয়ে গেল, শুধু বাকি রয়েছে এই সামনের 3-4টে ঠাকুর, তাহলে কিন্তু ভিডিও শেষ। দেখে না ঠাকুরগুলো লাস্ট একবারের মতন, কারণ এই তো শেষ ভিডিও। জানি না এরপর কবে প্রশান্ত বলে আবার আসবো, সেই শিব পার্বতী নয়তো অন্নপূর্ণার সময়। এই হলো পরপর 2টো ঠাকুর, যে 2টো ঠাকুর কিন্তু পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে রয়েছে। এই ঠাকুরটা তোমাদের আমি সামনে দিয়ে দেখাচ্ছি না, দূর থেকেই দেখো মানে একই, মানে এটাই বলতে গেলে ফাইনাল ডিজাইন। শুধু চোখটা একবার দেখিয়ে দিচ্ছি কতটা ডিটেলসে চোখের কাজটা এখানে করা হয়েছে এই মা সরস্বতীর। এবং এই পাশে এদিকেও রয়েছে কিন্তু আরেকটি ঠাকুর, দেখো ঘিয়ে কালারের, মানে ঘিয়ে হোয়াইটের বলতে পারো, একটা শাড়ি পরে ঠাকুরটিকে সাজিয়ে তোলা হয়েছে। বিশাল বড় মুকুট রয়েছে এই মায়ের। এবং এর পাশে এদিকেও রয়েছে আরও একটি মা, দেখো এখানে পুরোপুরি যে হাঁসের লেজ হয়, হাঁসের লেজ দিয়ে চালচিত্র তৈরি হয়েছে। এবং এর পাশে রয়েছে হলো একটি ডাকের সাজে সরস্বতী প্রতিমা, যথেষ্ট কিন্তু সুন্দর রূপ এখানে তৈরি হয়ে রয়েছে। কপালের দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে লাল শেডটা এখানে দেওয়া হয়েছে এই ঠাকুরের। এর পাশে নিচেও কিন্তু পরপর 2টো এখানে ডাকের সাজে সরস্বতী রয়েছে, যথেষ্ট ভালো কাজ, দেখে নাও। এবং এর পাশে এই যে সরস্বতী ঠাকুরটি রয়েছে এখানে দেখতে পাচ্ছ, পুরো গ্যাং নিয়ে সরস্বতী ঠাকুর এখানে রয়েছে। তোমাদের লাস্ট ভিডিওতে বলে দিয়েছিলাম, দেখে না পুরো ঠাকুরটা। আর এই ঠাকুরটা অপোজিটে লাস্ট এই ঠাকুরটি রয়েছে, বলেছিলাম না কান পাশার মধ্যে ময়ূরের পেখম দিয়ে মা সরস্বতীকে এখানে টানা চোখের মধ্যে রেডি করা হয়েছে। পুরো কাজ কিন্তু ঠাকুরটার এখানে নিচ থেকে ওপর পর্যন্ত পুরো কমপ্লিট। এই ছিল আপাতত এই প্রশান্ত বলের স্টুডিওর একদম সরস্বতী পুজোর ফাইনাল ভিডিও। এখন আপাতত প্রশান্ত বলের স্টুডিও আর আসছি না, এরপরে দেখা হচ্ছে কিন্তু আবার যখন অন্নপূর্ণা ঠাকুর হবে তখন কিন্তু আবারও আসবো। তো আপাতত এই অবধি কিছুদিন ব্রেক নিই, তো এরপরেও কিন্তু আরও অনেক ভিডিও আসবে। এবং প্রশান্ত দাস স্টুডিওর এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে ফাইনাল কাজগুলো হয়ে গেছে ঠাকুরের সব কিন্তু ছবি আমি দিয়ে দেবো নিচে আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তো এর আগে কিন্তু আরও ভিডিও আপলোড করি চন্দননগরের কুমারটুলি হরপ্রশস্ত, ওগুলো পারলে একবার দেখে নিও, ডেসক্রিপশনে থাকবে, আইবারের মধ্যে থাকবে। তো চলো ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। সো টাটা।